এক একটি আমের ওজন যদি হয় 2.5 থেকে 3 কেজি, আবার সেটি যদি হয় সুমিষ্ট এবং পাওয়া যায় মৌসুম শেষে, তাহলে কেমন হয়? এমনই এক জাতের আমের পরীক্ষামূলক উৎপাদন হয়েছে নাটোরে একটি হর্টিকালচার সেন্টারে। ভোক্তার চাহিদা মাথায় রেখে যেখানে চলছে নির্ভেজাল, সুমিষ্ট এবং দীর্ঘ সময় আমের স্বাদ ধরে রাখার নানা বৈজ্ঞানিক পন্থা। সফলও হচ্ছেন উদ্যোক্তা। নাটোর থেকে হালিম খানের পাঠানোর রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথম দেখা এটিকে ডাব বলে ভুল করতে পারেন কেউ কেউ। আসলে এটি নতুন জাতের একটি আম। নাটোর সদর উপজেলার আহমেদপুরে প্রায় 250 বিঘা জমির উপরে গড়ে তোলা কৃষি উদ্যোক্তা সেলিম রেজার এই হর্টিকালচার সেন্টারে রয়েছে দেশ বিদেশের প্রায় 150 প্রজাতির ফল। এর মধ্যে আমই রয়েছে 39 প্রজাতির। সম্প্রতি তার আমের তালিকায় যুক্ত হয়েছে 4টি বিশেষ প্রজাতির আম, যার একটিকে বিগ ম্যাঙ্গো বলা যায়। এক একটি আমের ওজন 2.5 থেকে 3 কেজি। আমটির নামকরণ করা হয়েছে নাস 1। আকারে বিশাল, সুমিষ্ট এই আমটি পাওয়া যাবে মৌসুমের শেষ ভাগে, অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহে। আয়তন হচ্ছে 20 ইঞ্চি এবং লম্বার দিকে এটা 11 ইঞ্চি। এই আমটার ওয়েট প্রায় 2.5 থেকে 3 কেজি এবং নাভি ভ্যারাইটি আরো অনেক পরে পাকবে। নাস 1, নাস 2, নাস 3, নাস 4 আমার এই দৃষ্টান্ত এগ্রো ফার্মের নার্সারি থেকে এবারে বাংলাদেশের জন্য নতুন আকর্ষণ। ব্যক্তি পর্যায়ে কৃষি উদ্যোক্তা থেকে শুরু করে অনেক শিক্ষার্থী আসেন এখানে হাতে কলমে শিখতে। অনেক লোক প্রশিক্ষণ দিতে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অফিসাররা আসে বা হর্টিকালচার থেকে আসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, বিশ্বের বিভিন্ন দেশের উন্নত জাতের আম গাছ সংগ্রহ করে তা উৎপাদন ও সম্প্রসারণ করাই ওই খামারের লক্ষ্য। বিদেশি কিছু আম এখনো তার বাগানে আছে, যেটি এখনো নামকরণ হয়নি। তিনি মূলত নিরাপদ ফল বাজারে নিশ্চিত করতে চান, যেটি গ্রহণ করে আমাদের ভোক্তাগণ জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। পৃষ্ঠপোষকতা পেলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই ধরনের উদ্যোক্তা ও গবেষণা প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণে আরও ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা।